আজকে লজিক দিয়ে ডিসকাস করব যে এই বছরেই নিফটি 26,000 ছুঁতে পারে কিনা, তার সম্ভাবনাটা কি সেটা একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করব। তার সাথে সাথে আপনাদের কাছে একটা কথা বলে রাখবো যে দেখুন, জাস্ট জাস্ট 2 সপ্তাহ আগে 2 উইকস অ্যাগো এইখানে দেখুন আমি নিজে বলেছিলাম কেন আমি ফুললি ইনভেস্টেড হতে চলেছি এবং বলেও ছিলাম 24,370-এর উপর ক্লোজিং দিলে আমি ফুললি, যে লাস্ট ইনস্টলমেন্টটা ছিল 50% আমার এক্সট্রা টাকা, এমনিতে তো এসআইপি চলছেই কিন্তু লাস্ট যে এক্সট্রা টপ আপের টাকা ছিল সেটাও আমি ইনভেস্ট করে দেবো এবং আমি করেও দিয়েছিলাম যেহেতু 370-এর উপর ক্লোজিংও দিয়েছিল। তারপরে যুদ্ধ হলো, পেহেলগাম ব্যাপার হলো, যুদ্ধের ব্যাপার হলো, আজকে হরে দরে বাজার কি সেই লেভেলের থেকে কিন্তু আমার লাস্ট ইনস্টলমেন্টের থেকেও কিন্তু বাজার এখন উপরের দামেই আছে। সো এইটাই তখন যে বলেছিলাম যে বাজারে ইন্ডিয়ার লং টার্ম ইকোনমির উপর ভরসা রাখুন, এটা 1-2 দিনের জন্য নয়, 10 বছর 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট, তার সেটা আশা করি ভালো করে বুঝেছেন। যাই হোক, তারপর তারপর আমি জাস্ট গতকাল বলেছিলাম সোমবার রকেট গতিতে বাড়বে বাজার, সোমবার রকেট গতিতে বাড়বে বাজার। রকেট এই উচ্চারণগুলো সাধারণত আমি করি না, কিন্তু এত বড় যে রকেট দেখাবে সেটা মানে আমাকেও অবাক করে দিয়েছে। আজকে নিফটি প্রায় 1000 পয়েন্ট, 916 পয়েন্ট প্লাসে বন্ধ দিয়েছে, 916 পয়েন্ট। লাস্ট কবে দেখেছিলেন এরকম একদিনে 916 পয়েন্ট? ভাবা যায় না, ভাবা যায় না। কেন? কেন এই যুদ্ধটা দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার ইকোনমিক্যালি কত স্ট্রং, ডিপ্লোম্যাটিক্যালি কতটা স্ট্রং, আমাদের আর্মড ফোর্সেসের কতটা স্ট্রংনেস আছে, টেকনোলজিক্যালি কতটা উন্নত ভারত, সেটা কিন্তু বিশ্বের সবার সামনে দেখিয়েছে। জানেন বিশ্ব ইন্ডিয়াকে হিংসা করার লোক কম নেই। যখন আপনি এই এশিয়া থেকে বাড়তে চাইবেন তখন আপনাকে পাশ্চাত্য দেশগুলো হিংসা করবেই, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে তাই মুখে কিছু হয়তো বলতে পারছে না, ভেতরে ভেতরে তারা বুঝছে যে ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম পাশ্চাত্য দেশেরও এরকম স্ট্রং নেই, সেখানে ইন্ডিয়া কি করে করে ফেললো, এই ব্যাপারগুলো আছে। যাই হোক, তো এই ব্যাপারটা কিন্তু ইকোনমিতে প্রকাশ পায় এবং আজকে যখন বাজার খুললো 24,924। এবার মেন প্রশ্নটা যে চলে আসে, তাহলে এই বছরেই কি 26,000-এর ঘর দেখতে পারে বাজার, সেটা নিয়ে তো আলোচনা করব ডিটেলসে। তার আগে আরেকটু ডিফেন্স সেক্টর নিয়ে বলে নিই। ডিফেন্স সেক্টর আমি গতকাল বলেছিলাম ডিফেন্স সেক্টরের উপর নজর রাখুন, ডিফেন্স সেক্টর নজর কাড়বে। অনেকে হয়তো ভাববেন একদিনের জন্য বলেছি, একদিনের জন্য হয় না, হ্যাঁ মানে একটু শর্ট টু মিডিয়াম টাইম, তাই জন্য সেটা ক্লিয়ারিফাই করতে গতকালই দেখুন আরেকটা ভিডিও আমি ঠিক 1-1.5 ঘন্টা বাদেই, গতকালের এই ভিডিওর 1-1.5 ঘন্টা বাদেই আমি মনে হয় আরেকটা ভিডিও রিলিজ করে ডিফেন্স সেক্টরের শর্ট টু মিডিয়াম টার্ম সেক্টর নিয়ে ডিটেলসে আমি বলেছি, ডিটেলসে বলেছি, ঠিক আছে, ওই সেক্টর নিয়ে। সুতরাং শর্ট টু মিডিয়াম টার্মে ডিফেন্স সেক্টর ভালো হওয়ার যথেষ্ট সুযোগ আছে। ইন্ডিভিজুয়ালি একদিন কোনো দিন উপরে উঠবে নিচে যাবে সেগুলো তো আছে। আজকেও যদি দেখেন, হ্যাঁ ইন্ডিভিজুয়াল কিছু স্টক হয়তো উপরে একদম খুলেছিল তারপর নিচে একটু প্রফিট বুক হয়েছে, কিন্তু ডিফেন্স ইন্ডেক্স যদি দেখেন আপনাদের সামনেই আছে, ডিফেন্স ইন্ডেক্স 0.7% পজিটিভে বন্ধ হয়েছে, যেহেতু উপরে ওপেন উপরে হয়েছিল তাই উপর থেকে একটু প্রফিট বুক হয়েছে, কারণ অনেক স্টকই আজকে গ্যাপে ওপেন হয়েছে, প্রচুর গ্যাপে ওপেন হয়েছে, তারপর হয়তো আর নতুন হাই করতে পারিনি, সে ঠিক আছে, কিন্তু এগুলো তো একদিনের জন্য নয়। আমি একটু শর্ট টু মিডিয়াম টার্ম নিয়ে কথাটা বলেছিলাম, যেটা আমার পরের ভিডিওতেও ডিটেলস বলা ছিল, সেই ডিফেন্স সেক্টরের ভিডিওটা দেখে নেবেন। এবার দেখুন 26,000, এটা এটা আগে দেখি যে 26,000 থেকে কতটা দূরে আছে। 26,000-এর লাইনটা আমি মার্ক করি, একদম টপটা মার্ক করছি না, জাস্ট 26,000। দেখুন 26,000 মানেই লাইফাই বোঝা যায় যে লাইফাই টাচ করে নিয়েছে, এটা 25,999 মানে 26,000-এর মার্কটা। এখান থেকে কত দূরে এখন আমরা আছি আগে দেখে নিই। আজকের ক্লোজিংয়ে দেখলে দেখবেন, অবাক হয়ে যাচ্ছেন কি, অবাক হয়ে যাচ্ছেন কি, 4% নিফটির টার্মে 1000 পয়েন্ট, 1076 পয়েন্ট, এমনিতে দেখলে 4.14%, মাত্র 4% আমরা দূরে আছি টপ থেকে। হ্যাঁ
দাদা প্রায় অল টাইম হাই তো হয়েও হয়তো যাবে, কিন্তু আমার পোর্টফোলিও হচ্ছে না, সেটা নিয়ে আমি ডিটেলস আলাদা ভিডিও করব। অলরেডি একটা ভিডিও করেছি, আবার ভিডিও করব, কারণ প্রত্যেকটা বুল রানে আপনাকে স্টক চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, কারণ 50% অফ স্টক সেম থাকে, 50% স্টক অন্য হয়ে যায়, অন্য সেক্টর তখন পার্টিসিপেট করে, অন্য স্টক পার্টিসিপেট করে, এরকম হয়। সেই ব্যাপারটা একটু থাকতে হবে, নাহলে এই সাইকেল চেঞ্জের সময় আপনারা এক্সপিরিয়েন্স থেকেও শিখে যাবেন, যা মার্কেট শিখিয়ে দেবে। না হলে আমার ওই ভিডিওটা যদি চান যে আরেকটা নতুন ভিডিও আনি, তাহলে এই ভিডিওর নিচে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো 4% মাত্র দূরে আছে। 4% যদি টার্মসে দেখেন তাহলে কিন্তু এমন কিছু বেশি একদমই দূরে নেই। যদি প্রথম দিকে দেখেন, অ্যান্সার আমি দেবো, একদম ক্লিয়ার কাট দেবো যে এই বছরে আমার কি মনে হচ্ছে 26,000 যাবে কিনা। এই জন্য ভিডিওটা একটু পুরোটা দেখতে হবে, মাঝখান থেকে দেখে চলে গেলে হবে না। হ্যাঁ, দেখুন এই 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 যে প্রথম ভালো হচ্ছে এই যে 24,800, এই রেজিস্ট্যান্সটা বা এই যে সুইং হাইটা ছিল, এইটার উপরে আজকে সুন্দর গেছে, কোনো অসুবিধাই হয়নি। কেন গেছে তারও একটা দুটো কারণ আছে। প্রথম কথা তো একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, নিউজ ভালো, কোনো খারাপ খবর নেই, প্লাস চায়না আর ইউএসের মধ্যে ট্রেড সেটেলমেন্টও হয়েছে, ভালো ভালো সব খবর আছে। তাছাড়াও অনেকে, বেশিরভাগ লোক শর্টও করেছিলেন, অনেক শর্ট জমেছিল বাজারে এই যুদ্ধের জন্য, সেই শর্টগুলো সব ট্র্যাপড হয়েছে, সব শর্ট ট্র্যাপড হয়েছে। শেষ দিন যদি দেখেন ফ্রাইডেতে এফআইআইরাও সেল করে গেছিল, ঠিক আছে। তো অনেকে ট্র্যাপড হয়েছেন, আমি যদিও তারা ক্যাশ মার্কেটের কথা বলছি, কিন্তু নর্মাল ট্রেডাররাও বিভিন্ন ওপেন ইন্টারেস্ট দেখবেন ট্র্যাপড হয়েছে, কল রাইটাররা। সেই একটা শর্ট কাভারিংও ছিল, প্লাস একটু ফ্রেশ বাইংও ছিল। এইবার যে একটা ছোট্ট একটু বাধার জায়গা 25,000, তবে আমার মনে হয় না যে হারে আজকে বেড়েছে 25,000টা যে খুব একটা বড় বাধা হবে, যেটা এখানেও আছে। এই যে এই লাইনটা, এই দুটো আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে যদি করেন, যেটা আগের ওই শোল্ডার যদি দেখেন, তার শোল্ডার, এটা হেড, এটা শোল্ডার, এরকম যদি করেন, সেই শোল্ডারটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে, যেটা ওই 25,200 এই লেভেলে আছে। ঠিক আছে, ওখানে গিয়ে নয় একটু কনসলিডেট করলো, ঠিক আছে, উই আর ওকে উইথ দ্যাট। বছর শেষ হতে তো অনেক দিন আছে, অনেক দিন আছে। তাহলে কি মনে হচ্ছে আমার আমার এবার ভিডিওটা একটু লাইক করে দিন। এবার আমি মনের কথাটা বলতে চলেছি, তারপর আমি মিড ক্যাপ স্মল ক্যাপে যাব, যেখানে আমার আপনার বেশি ইনভেস্টমেন্ট আছে। মিড ক্যাপ স্মল ক্যাপে যাব, নিফটি নিয়ে বলেনি। আমার পার্সোনালি মনে হচ্ছে নিফটি এই বছরে 26,000 টাচ করবে। যুদ্ধটা যদি না হতো তাহলে হয়তো করতো না। অবাক স্টেটমেন্ট লাগছে না? যুদ্ধ তো ইকোনমির ক্ষেত্রে খারাপ, একদিকে খারাপ, আবার আরেক দিকে বিশ্বের কাছে ভারতের সুপিরিয়রিটিও প্রমাণ করার একটা জায়গা, যে সুপিরিয়রিটি আছে। কোনোদিন তো দেখা যায়নি এত মানে এরকম লেভেলের একটা আর্মড ফোর্সেস, সব কিছু এত মানে কোঅর্ডিনেশনের সাথে কাজ করছে, এত সুন্দরভাবে কাজ করছে, এইগুলো কিন্তু দেখা যায় না। টেকনোলজিক্যাল পাওয়ার যাকে বলে, আর এই বিশ্বে জানেন যার কাছে পাওয়ার আছে তাকেই সবাই কুর্নিশ করে চলে। ওই যে শান্তির আজকে আজকে আমাদের ডিজিএমেরও বক্তব্য এসেছে, পরপর দুদিন তারা প্রেস কনফারেন্স করেছে। আর আমার মনে হয় যাদের মনে বিন্দুমাত্র একটু সন্দেহ ছিল এই অপারেশন সিন্দুর নিয়ে, আমাদের ডিজিএমও লেভেলের যে দুদিন তারা প্রেস কনফারেন্স করেছেন গতকাল আর আজকেও, তাতে মনে হয় সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। নো ডাউট অপারেশন সিন্দুর ইজ আ গ্রেট সাকসেস, অ্যান্ড উই শুড বি প্রাউড অফ আওয়ার আর্মড ফোর্সেস। তো এই ব্যাপারটা যে হয়েছে তাতেই কিন্তু একটা ইকোনমিক্যালি ভারতের যে স্ট্রংনেসটা ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত হয়েছে। যে যতই যায় বলুক, ঠিক আছে, পাকিস্তান মিডিয়া, পাকিস্তান ওরকম বলবেই, ওতে কান দেবেন না, কিন্তু আমাদের জন্যে, তার জন্যেই কিন্তু ওয়ার্ল্ড জানে যে কি হয়েছে। তো যাই হোক, তো তার জন্যে 26,000 আমার মনে হয় এই বছরে খুব খুব বেশি প্রবাবিলিটি অ্যাচিভ করার। এবার দেখুন, নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রবাবিলিটি দিয়ে যদি দেখি, আমার যদি চার্ট রিডিং যদি দেখি, কেন এই রেজিস্ট্যান্স ক্রস করে আজকে গেছে, তারপরে সামনে একটা ছোট্ট রেজিস্ট্যান্স 25,200, যে লেভেলের আজকে বেড়েছে, যে লেভেলের স্টকগুলোতে ভলিউম এসেছে, স্টকগুলো যে বেড়েছে, তাতে 25,200তে নয় কনসলিডেশন 1 মাস ধরে করলো, 2 মাস ধরে করলো, তাও তো কোনো অসুবিধা নেই। সামনে আর তেমন কোনো খারাপ নিউজ নেই। ট্রেডের যে ট্রেড ওয়ারের যে ব্যাপারটা, সেটাও যে মানে সেটাও স্তীমিত হয়ে এসেছে। সুতরাং এখন তো আর তেমন কোনো বাধাবাধকতা তেমন মনে হচ্ছে না। তারপর যদি অন্য কোনো খবর, অন্য কোনো ব্যাপার চলে আসে, আবার যদি পুরোদস্তুর আরও কিছু বড় কিছু কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যেটা হয়ে গেছে সেইটাই রিপিটের জন্য আর বাজার পড়বে না। আপনারা জানেন
বাজার সেম খবরে সেম ইভেন্টে দুবার আবার পড়ে না, একবার পড়লে আবার পড়ে না, এটা আপনারা জানবেন। তার থেকে বেশি হলে আনসার্টেনটি হলেই হবে। তো 26,000 যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এইবার আমি আসবো চট করে মিড ক্যাপ আর স্মল ক্যাপ নিয়ে একটু কথা বলবো, ইন্ডেক্স নিয়ে কথা বলবো। একটু দাঁড়ান, কে মিড ক্যাপ স্মল ক্যাপও কি নতুন হাই করতে পারে, যেটা আমাদের দরকার। তার আগে বলে নিই, আপনাদের সাথে জানেন আমি এখানে সুইং ট্রেডিংয়ের আমার এই মে মাসে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম মে মাসের একদম 1 তারিখ থেকে, এবং তার মাঝে মাঝেই আমি আপডেট দিচ্ছি। আমি গত সপ্তাহের পিএনএলটাও, 1 সপ্তাহ গেছে তার পিএনএলটাও এই ভিডিওতে শেয়ার করা আছে। এই ভিডিওটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, ক্লিক করে দেখে নিতে পারেন, যেখানে আমি ট্রেড অ্যানালিসিস নিয়েও বলেছি। পিএনএলটা বড় কথা নয়, ট্রেড অ্যানালিসিস নিয়েও বলেছি, যেটা এই কঠিন সময় সুইং ট্রেড করা কিন্তু কঠিন। আজকেও দেখুন, আজকেও কঠিন। আজকে তো সব খুলেছেই গ্যাপ আপ ওপেন হয়ে, গ্যাপ আপে খুলেইছে, সুতরাং সুইং ট্রেড করা আজকেও কঠিন ছিল। কিন্তু তাও তার মধ্যেও কিন্তু আপনি দেখছেন ওপেন পিএনএল 13,562 রুপিস আছে। 13,562 রুপিস ওপেন পিএনএল চলছে। ওপেন পজিশন এখানে দেখতে পাচ্ছেন 1। কি ওপেন পজিশন, যেহেতু ওপেন পজিশন আছে আই ক্যান নট টেল ইউ দ্যাট, জানেন রেগুলেশন আছে, কিন্তু তাও পিএনএল 13,000 অন আ ক্যাপিটাল অফ 7 লাখ। ক্যাপিটাল 7 লাখ নিয়ে শুরু করেছিলাম, আপনাদের দেখিয়েওছি। সুতরাং মোটামুটি কিন্তু ভালো জিনিসগুলো আছে। আর এটা আমার ফ্যামিলি অ্যাকাউন্ট, আমি আগেও বলেছি। তো সেই ব্যাপারগুলো কিন্তু আছে। তার মানে আজকেও 2%-এর মতো কিন্তু প্রফিটে আছে 7 লাখের ক্যাপিটালে, প্রায় 2%, যেখানে গ্যাপ আপ একটা ওপেন হয়েছে। সুতরাং জিনিসটা ভালো। জাস্ট একটা ছোট্ট আপডেট দিলাম। ট্রেডগুলো ক্লোজ হয়ে যাক, আমি অবশ্যই ট্রেড নেওয়ার কারণ কী রকম ছিল, সেট আপ কী ছিল একটু আলোচনা করে দেবো, কোনো অসুবিধা হবে না। এখানে আমরা লার্নিংয়ের উপর ফোকাস করি, পিএনএল এর উপর মেন নয়। ঠিক আছে, স্মল ক্যাপে আসার আগে আরেকটা ছোট্ট কথা বলে নিই। 8ই জুন থেকে কিন্তু আমার সুইং ট্রেডিং ক্লাস শুরু হচ্ছে, কোর্স শুরু হচ্ছে। সেখানে যদি জয়েন করতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু জয়েন করে নিতে পারেন। আর এটা মনে করবেন না যে আমি কোনো স্টুডেন্টকে আমার ট্রেডের কোনো কি বলে টিপস প্রোভাইড করি বা অ্যাডভাইজারি প্রোভাইড করি, সেটা কিন্তু একদমই নয়। কোনো অ্যাডভাইজারি বা ট্রেড টিপস প্রোভাইড করা হয় না, কেন সেটা দিয়ে শেখানো যায় না। শুধুমাত্র আমি কিভাবে সাইকোলজি ট্রেডিংয়ের রাখি, কিভাবে সেট আপ ইউজ করি, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করি, মানি ম্যানেজমেন্ট কিভাবে করি, টেকনিক্যালটা তো পড়াবই, ওটা তো আপনারাও হয়তো জানেন, কিন্তু তার সাথে সাথে কিভাবে কোন সময় কোনটাকে অ্যাপ্লাই কিভাবে করতে হয়, তার সাথে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট যাকে বলে, সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আলোচনা আমি ওই কোর্সে ডিটেলসে পড়াবো। যদি চান তো জয়েন করে নিতে পারেন। এখন কিছু ডিসকাউন্টও চলছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু হচ্ছে। সঞ্জয় টক্স অ্যাপ গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। সব থেকে ভালো হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নেবেন, সব থেকে বেস্ট ভালো হয়। ঠিক আছে, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন কোর্সের। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি মনে হয় যে কোর্স নিয়ে আরেকটু ডিটেলস জানতে চাই, যদিও ডিটেলস দেওয়া আছে, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এইবার আমরা আসি এইখানে তো নিফটি নিয়ে বললাম। ব্যাংক নিফটি আমি যাচ্ছি না, যেখানে আপনারা সব থেকে বেশি ফেঁসে আছি, সো কল্ড নিফটি মিড ক্যাপ যদি দেখেন, ওটা কিন্তু অল টাইম হাই থেকে কতটা দূর আছে। নিফটি আমরা দেখলাম প্রায় 4%, 26,000 লেভেল থেকে। অল টাইম না, আমি 26,000 লেভেল নিয়েছি নিফটির, হ্যাঁ, সবাই আবার কমেন্ট করবেন না। ঠিক আছে, এইটা কিন্তু 9%-এর মতো নিচে আছে, 9 to 10% বলতে পারেন মিড ক্যাপ ইন্ডেক্স। তাই জন্যই দেখছেন নিফটি এখন আউট পারফর্ম করছে, যেহেতু নিফটি নিচে কম পড়েছিল, মিড ক্যাপগুলো নিচে বেশি পড়েছিল। বেশি যদি পড়ে, যদি 20% নিচে পড়ে, তাকে আবার হাইটে যেতে আপনার 30% বা 25% বা 30%-এর মতো রিকভারি করতে হবে। অঙ্কটা নিশ্চয়ই জানা আছে। তো তার জন্যই একে বেশি রিকভারি করতে হবে, যেহেতু মিড ক্যাপ স্মল ক্যাপ বেশি পড়েছে, তার জন্যই সময়টা হয়তো বেশি লাগবে। যদি 26,000 নিফটি রিক্লেম করতে পারে, তবে তার হয়তো কিছু মাস পরে বা কিছু মাসের মধ্যেই মিড ক্যাপ স্মল ক্যাপও তাদের আগের হাইয়ের কাছাকাছি পৌঁছে যাবে। ক্রস করবে কিনা সেটা তো মার্কেট বলবে, তার কাছাকাছি পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। আপনার স্মল ক্যাপ একটু দেখি। স্মল ক্যাপ যদি দেখি, তার টপ থেকে কত দূর এসেছে, মোটামুটি টপ ধরছি, এক্স্যাক্ট টপ থেকে না, যদি মোটামুটি টপ থেকে দেখেন 15% নিচে আছে।
স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু 15% নিচে আছে। এই জন্যই দেখবেন যে কাউর পোর্টফোলিও এখনও, যেগুলো উপরে নিয়েছিলেন, নিচে যারা অ্যাকুমুলেট করছেন, নিচ থেকে যারা এসআইপি করে চলেছেন, তাদের হয়তো অনেকের পোর্টফোলিও গ্রিনও ইভেন হয়ে গেছে, কিন্তু কয়েকজন যারা একদম টপে প্রথমটাই করেছেন বা টপে নেওয়া যে ইউনিটগুলো, সেগুলো হয়তো দেখবেন এখনও লাল আছে। এই কারণেই যে এখনও স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু প্রায় 10%, স্মল ক্যাপ তো 15%-এর নিচে আছে। ওকে রিকভারি করতে কিন্তু আর একটু সময় লাগবে। তবে আবার যেটা বললাম, যদি আপনি দেখেন যে নিফটি 26,000-এ চলে গেছে, তখন কিন্তু সময় হয়তো লাগবে, তারাও স্মল ক্যাপ মিড ক্যাপও রিকভারি করে নেবে। 26,000 কি কালকেই যাবে বা এক সপ্তাহের মধ্যেই যাবে? উত্তর হলো একদমই না। এটা আমি ওভার দ্য ইয়ার মোটামুটি এই বছরের যদি চান তো বলতে পারি যে এই বছরে যাওয়ার প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি খুব ভালো আছে এই বছরে যাওয়ার। জানেন ট্রেডে ওই 100% গ্যারেন্টি বা 100% বলে কিছু হয় না, তো প্রবাবিলিটি আছে যে 26,000 নিফটি ভালো মতন এইবার এই বছরে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। আজকের এই বাড়ার পর, আজকে যেভাবে বেড়েছে তার সাথে সাথে একটা কনসলিডেশন দেয়, মানে একটা দেয়। এবার দেখুন কিছুদিন হয়তো কনসলিডেট করবে, কিছুদিন হয়তো নিচেও পড়বে, 1% 2% কারেক্টও করবে, হয়তো 500 পয়েন্ট নিচে গেল নিফটি, তাতে রে করে উঠলে চলবে না। 500 পয়েন্ট মানে 2%, এইভাবে দেখবেন। 2% তো একটা রানিং কারেকশন, যে কোনো সময় দিতে পারে। তার জন্য ওই মার্কেট ক্র্যাশ হয়ে গেছে এরকম অনেক হয়তো প্রতিবেদন দেখবেন, বাট হ্যাঁ, ওইগুলো নিজে বুঝবেন যে এত বেড়েছে, তারপর তো মানে 11% ধরুন নিচ থেকে বেড়েছে, 14% নিচ থেকে বেড়েছে 22,000-এর লেভেল থেকে, তারপর কি 2% 3% সে কারেক্ট করবে না? না করাটাই তো বরং অস্বাভাবিক ব্যাপার, তাই না? এটা একটু মাথায় রেখে কাজ করবেন। যারা সুইং ট্রেডিং করেন, একটু সাপোর্টে এলে আবার এন্ট্রি করার প্ল্যানগুলো করবেন, নিজের সেট আপ, নিজের টেকনিক্যাল অনুযায়ী স্টপ লসটা মেনটেন করবেন। এখনও কিন্তু অফগার্ড হয়ে যাবেন না, ওই 2022 বা 23-24-এর মতো বুলরানে অফগার্ড হয়ে যা খুশি নিয়ে নিচ্ছি উপরে, তা নয়। এখন কিন্তু এখনও স্টক সিলেকশন, স্টক পিকারদেরই মার্কেট আছে। সুতরাং ঠিক মতো স্টকে ঠিক মতো স্টপ লস দিয়ে ঠিক মতো এন্ট্রি করে সাবধানে ট্রেড করুন। নিশ্চয়ই আপনারা ভালো করবেন। মার্কেট যদি আমাদের এরকম যেমন আজকে সাথ দিয়েছে, প্রতিদিন এরকম দিতে হবে না, 900 পয়েন্ট তো প্রতিদিন বাড়বে না, কিন্তু এরকম মোটামুটি ভালো গ্রিনে থাকছে তাহলে মোটামুটি ভালো হবে। প্রতিদিন থাকতে হবে না, ওভারঅল থাকলেই হবে। তো যাই হোক, আজকের প্রতিবেদনটা আশা করি আপনাদের ভালো লাগলো। প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয় নিফটির এই বছরে 26,000 হতে পারে কি পারে না, আপনাদের কি মতামত। তার সাথে সাথে আপনারা আপনাদের পোর্টফোলিও মিড ক্যাপ স্মল ক্যাপ নিয়ে একটু ডিটেলস ভিডিও চান কিনা সেটাও একটু লিখবেন। তার সাথে সাথে আবার বলছি, যারা এখনও মানে আমার সুইং ট্রেডিং কোর্সে 8ই জুন থেকে যেটা শুরু হচ্ছে সেখানে জয়েন করতে চান, প্লিজ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করে চেক আউট করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।